দ্বারকার উপকণ্ঠের থেকে সুদামা ফিরে চলে যাচ্ছে। बड़ा भमरे में भागवत श्रीमद् भागवत कथा ছুটে গিয়ে সুদামাকে ধরলেন। ধরে আজকে ধীরে 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 নিজের সভাকক্ষে নিয়ে আসছেন। সভাকক্ষে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে অবলোকন করছেন সুদামার দুটি চরণ ফেটে গিয়েছে, প্রচুর কাঁটা ঢুকে বসে আছে, প্রচুর কঙ্কর ঢুকে বসে আছে। রুক্মিণী দেবী গোবিন্দ সুন্দর স্বর্ণঝাড়িতে জল নিয়ে আসতে বললেন। রুক্মিণী ঠাকুরানী জল নিয়ে এলেন। গোবিন্দ সুন্দর সুন্দর রূপেতে সুদামা বিপ্রের দুইটি চরণ বিধৌত করে দিলেন। উত্তরীয় বস্ত্র দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। আর সুদামার চরণ থেকে একটি একটি করে কাঁটা, একটি একটি করে কাঁকর বার করে দিলেন। গোবিন্দ সুদামার স্নানের ব্যবস্থা করলেন। তিনি স্নাত হলেন। গোবিন্দ তাঁকে নববস্ত্র পরিয়ে দিলেন। বুদ্ধান কত পুরনো দিনের কথা আলোচিত হলো কৃষ্ণের সঙ্গে। তাঁর শান্তিপুণী মুনির আশ্রমে যে সমস্ত ঘটনা ঘটেছিল বললেন, হ্যাঁ বিবাহ করেছি। কৃষ্ণ বললেন, তাহলে বৌদি আমার জন্য কিছু পাঠায়নি? সুদামা সংকোচ করছেন। কৃষ্ণের সোনার দ্বারকা, একটু আগেই 56 ভোগ 36 ব্যঞ্জন খেলাম। এবার আমি কি করব, কি দেব? যা নিয়ে এসছি তো ভাঙা চাল, পোকা খাওয়া তন্ডু। ওটা লুকোনোর চেষ্টা করছেন সুদামা। তন্ডুল হাতে পেলেন গোবিন্দ, সেটি ছিনিয়ে নিলেন সুদামার কাছ থেকে। ছিনিয়ে নিয়ে যেই সেই সম্পুট খুলছেন, সুদামার বর্তমান অবস্থা, বর্তমান পরিস্থিতি সব অবগত হলেন ভগবান কৃষ্ণচন্দ্র। সেখান থেকে এক মুষ্টি তণ্ডুল মুখের মধ্যে দিলেন। যেই এক মুষ্টি তণ্ডুল মুখের মধ্যে দিলেন, জগতের যত ঐশ্বর্য সৎ সুদামা বিপ্রকে দান করলেন। আরেক মুষ্টি দিতে যাবেন। ভাগবতের টিকাকারগণ বলছেন, রুক্মিণী সাক্ষাৎ লক্ষ্মী। তিনি জানেন ভক্তবৎসল ভগবান ভক্তকে কত ভালোবাসেন। ভক্ত শ্রেষ্ঠ সুদামা বিপ্রকে জগতের সমস্ত ঐশ্বর্য দিয়ে দিলেন। এরপরে সাক্ষাৎ লক্ষ্মীকেও দিয়ে দেবেন। কিন্তু লক্ষ্মী তো নারায়ণ ছাড়া হতে পারবেন না। তাই রুক্মিণী দেবী কৃষ্ণের হাত ধরে বললেন, প্রভু এই মহাপ্রসাদ আপনি একা নন, সমস্ত দ্বারকাবাসীকে দিন। গোবিন্দ সুন্দর সেই মহাপ্রসাদ সমস্ত দ্বারকাবাসীর মধ্যে বিতরণ করে দিলেন। আজকে দ্বারকাবাসীগণ সেই ভাঙা তণ্ডুল মহাপ্রসাদ পেয়ে নিজেকে ধন্যাতি ধন্য মনে করতে লাগলেন। দ্বারকার বিশাল বিপুল ঐশ্বর্য সুদামা বিপ্রের দারিদ্র্যের কাছে অবনত মস্তকে দণ্ডায়মান। আজকে গোবিন্দ জগতের জীবকে দেখালেন ঐশ্বর্যের থেকেও যেন দারিদ্র মাধুরী আরো বেশি। দরিদ্র কৃষ্ণ হতেন, আর হয়তোবা রাজাধিরাজ সুদামাই হতে। কিন্তু এটা উল্টে গেল। কি করে উল্টে গেল? উল্টে দিল কে? উল্টে দিল সুদামা বিপ্র নিজে। ঋষির সাপ দেওয়া অভিশপ্ত তণ্ডুল তিনি গ্রহণ করলেন, মানে তার ভাগের ঐশ্বর্য কৃষ্ণকে তিনি দান করলেন। গোবিন্দের এই যে দ্বারকার ঐশ্বর্য, সে তো সুদামার দেওয়া। আর ইচ্ছাকৃত ভাবে সেই সুদামা দারিদ্র বরণ করে নিয়েছেন নিজের জীবনে। এই বরণ করা দারিদ্র বিভূতি সুদামা বিপ্র মণ্ডিত সুশোভিত। তিনি ব্রাহ্মণবিত্তম বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়। সুদামা বিপ্র চুপ করে আছেন, কোনো কথা তার মুখে সরছে না।
সুদামা রুক্মিণী সত্যভামা জাম্ববতী কালিন্দী মিত্রবিন্দা ভদ্রা লক্ষণা সকলেই লাইন দিলেন। একে একে সুদামার কাছে এসে প্রণাম নিবেদন করছেন। ব্রাহ্মণ দেবতার জয় হোক, ধন্যবাদ প্রণাম করে সুদামা আশির পানে উচ্চারণ করছেন, পতিপ্রিয়া ভব সৌভাগ্যবতী ভব। একজন স্ত্রী যাওয়ার পর আরেকজন স্ত্রী আসছেন, কৃষ্ণের সুদামাকে প্রণাম নিবেদন করছেন, আশীর্বাদ উচ্চারণ করছেন, পতিপ্রিয়া ভব সৌভাগ্যবতী ভব। গোবিন্দকে বলছেন, গোবিন্দ তুমি যেমন তোমার লীলাও তেমন। মুখ ফুটে সুদামা